বৈশাখের ওই দিনে নেচে গে আনন্দ দেয় পর পুরুষের মনে, পান্তা ভাতে ইলিশ মেখে খাচ্ছে তারা মনের সুখে। এত আস্তে গান ধরে গান ঠিক কিনা? পান্তা ভাতে ইলিশ মেখে খাচ্ছে তারা মনের সুখে। হ্যাঁ রে আল্লাহ সেই দিন আমায় কি যে দেখাইছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের না হয় রাস্তায় নেমেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মুসলমান বাড়ে, এজন্যই শরীয়তের বিধান অনুযায়ী আমি আপনি যদি চলতে পারি, দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতেও মুক্তি পাবো। জোরে জোরে কোন ঠিক কিনা? আপনাদের খারাপ লাগছে? একটু জোরে বলতে হবে, খারাপ লাগতেছে? অনেকেই লড়াচড়া করেন, কথাবার্তা বলেন। বৃহত্তর ময়মনসিংহ ভাষায় হুজুর ওয়াজ করতে, বৃহত্তর ময়মনসিংহে এক হুজুর কাছে ওয়াজ করতে, ওয়াজের মধ্যে পরমান লড়াচড়া শুরু করছে। এদিক থেকে একজন উঠে, এদিক থেকে একজন দাঁড়ায়, আমার সামনে বসেই কথা বলে। হুজুর কাছে রাগ করে, এই বেটা, কেউ কথা বলতে পারবে না, সাবধান। তারা যদি একান্তই প্রয়োজন হয়, যেমন তুমি প্রস্তাব করছো, তুমি দাঁড়ায় একান্ত দেখে, একান্ত দেখালে বুঝবো তুমি এই কাজ করো। আসলে বলি যে একান্ত চাই না, আবার তুমি তারা বসে থাকবা। তারা যদি এর উপরে ক্লাসে চাপ দেয়, মানে পায়খানা ধরে, তাহলে তুই বুঝা। এটা আমরা আগে বললাম মাদ্রাসার ছাত্র ভালো করে জানি, 1 নম্বর কারে কয়, 2 নম্বর কারে কয়, যেরকম ঠিক কিনা? মাশাআল্লাহ হুজুর ভালো কাজ করতেছেন। হঠাৎ করে সামনে থেকে এক যুবক যারা 3 আঙ্গুল দেখায়, হুজুর কাকিয়ে তুমি 3 আঙ্গুলে কি বুঝাই দিতা? আমি তো 2 নম্বর পর্যন্ত বললাম, তুমি 3 নম্বর কি বুঝা? কবি হুজুর আমি 1 নম্বর আঙ্গুলে প্রস্রাব করবো। আচ্ছা বুঝলাম। 2 নম্বর আঙ্গুল আমি পায়খানা করবো। আচ্ছা 3 নম্বর? 3 নম্বর আঙ্গুল আমি ওয়াজ না শুনা বাচ্চামা। লাউডুয়ার মুসলমান ভাইদেরকে জানতে চাই, 3 নম্বর আঙ্গুলের কেউ আসেননি? হ্যাঁ আসো কোনো যুবক ভাই, কোন যুবক ভাই যদি থেকেই থাকেন 3 নম্বরে, এর একটা সুসংবাদ শুনে নেন। আজকের মাহফিল শেষে মুনাজাতের পরে আমাদের হাজী সাহেব তবারকের ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তবারকের কথা শুনলে তো পোলা বানাতে হবে না, এটা ভালো করে জানি। আলী সানসারি গজল ওয়াজ যতই ভালো লাগুক, তবারকের কথা শুনলে খারাপ বক্তা বসে থাকলেও সে তবারকের জন্য বসে থাকে। এরকম এক শ্রেণীর এই শ্রোতা আছে কি নাই? হ্যাঁ আছে কি নাই? দেখবেন কিছু ছেলেমেয়ে ওয়াজের দিনে ওই আসমানের আগে সুন্দর করে একটা টুপি লাগায়, বাবা সুন্দর টুপির যুবা পাঠাইছে, যুবা টুপি লাগায় আছে, হুজুর আমি তো মাশাআল্লাহ সবার থেকে প্রস্তুত নিয়েছি, আমি আয়া করছি আপনার সময়। আসরের পরে হামকে মামকে একটা দিয়ে আমার জীবের আগে আসতে করে খায়, সবাই যায় মসজিদে নামাজ পড়তে, সেবার যায় বাড়িতে স্টার দশটা নাটক দেখে, আর জীবন মানে জি বাংলার নাটক দেখে ঘুমায়। সর্বশেষ পক্ষে আমি যখন ওয়াজ শেষ মোনাজাত দিয়ে দিবে, এই সময় হাদিস বুঝে যাবে, কয় আপনারা সবাই লাইন ধরে বসেন, তবারক আসতেছে। তবারক আসতেছে এই কথা যখন শুনে তার ঘুম ভেঙে যায়, সে রাত্রে উঠে যায়, রাত্রে উঠেই মাসে দৌড়, ভোর মাস থেকে ঘরের চৌকাটের সাথে কপাল লেগে কপাল গেছে বাচ্চা। তারপরে সামনে আম গাছের সাথে লাগিয়া অন্ধকার, আম গাছের সাথে কপাল পুতা হয়ে গেছে, মালায় পাশে ব্যথা, পাশার মধ্যে হাত দিয়ে দেখে লঙ্গিটা বাড়িতে দিয়েছে। এরপরেও তারপরে তবারক লাগবে, এমন এক শ্রেণীর যুবক ভাই আছে কি নাই? একটু জনগণ আছে কি নাই? এই জন্য তবারকের ব্যবস্থাও হবে। আমি মনে করি এখনো
বসে আছেন, তবরকের জন্য নয়, কোরআন হাদিসের আলোচনা শুনতে বসে আছেন। আখিরি মোনাজাত হবে, আমার মা বোন, আমার আত্মীয় স্বজন অনেকেই কবরে আছে, তাদের জন্য দোয়া করবেন, এজন্যই আছেন, তবরকের জন্য নয়। এখন ঠিক কিনা? আমি অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করে দেব, 1 মিনিট সময় আবারও দেবো। কিছু জায়গা ফাঁকা হয়ে গেছে, গানে বাই অনেকেই বসে আছেন, দাঁড়িয়ে আছেন, উল্টা পাল্টা ভাবে বসে আছেন। আল্লাহ রাস্তে বলি, কোরআনের খাতিরে, মাহফিলের খাতিরে একটু ফাঁকা জায়গাগুলো বন্ধ করে সামনের দিকে চলে আসেন। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা 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 ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান বাবারা, কোরআনের আয়াত নিয়ে সামনে আলোচনা করতেছিলাম, 2টি আয়াতের অংশ 2টি শুনিয়েছি। একটি আয়াতকে সামনে নিয়ে সামান্য আলোচনা আপনাদেরকে শোনাইলাম, একটি আয়াত কিন্তু বাকি হয়ে গেছে। আপনারা সবাই দেখেছেন পোস্টারে কি লেখা আছে। এই এলাকার মুরব্বী যারা ইন্তেকাল করে কবরে শুয়ে আছেন, তাদের রুহের মাগফিরাতের জন্য আজকের মাহফিল, ঠিক কিনা? ওই বাবা, এখানে কেউ বলতে পারবেন না আমার কেউ মারা যায় নাই, এখন ঠিক কিনা? কারো কেউ না কেউ কিন্তু কবরে আছেন, কারো বাপ কবরে, কারো মা কবরে, কারো ভাই কবরে, কারো বোন কবরে, কারো কারো কেউ কেউ না অবশ্যই কবরে শুয়ে আছেন। ওই বন্ধুরে, ওই কবর থেকে আমাদের আত্মীয় স্বজন গুলো আমাদের দিকে তাকায় আছে, বলতেছে ভাই রে, তুমি দেখো আমার জন্য কিছু সব রেসানি করো, আমি কবরে কষ্টে আছি, তুমি একটু সব রেসানি করলে আমার কবরে শান্তি পাবো। এই কথা কিন্তু তারা কবরে বসে বসে বলতেছে, জোরে জোরে কোন ঠিক কিনা? মুসলমান বন্ধু, আমি আজকে এখানে মাহফিলে বসে আছি, একটু পরে কিন্তু আমি কবরের বাসিন্দা হয়ে যেতে পারি, জোরে কোন ঠিক কিনা? এই পৃথিবীতে বহুত মানুষ ছিল, কিন্তু সবাই আজকে কবরে চলে গেছে। ওই যে বন্ধুরা, মাওলানা ইসমাইল সাহেব কিন্তু আপনাদেরকে শোনাইল, ভূমিকম্পের মাধ্যমে নেপালে প্রায় 5,000 মানুষ ইন্তেকাল করেছে। নাউযুবিল্লাহ কোন, আরো জোরে বলেন ইন্না লিল্লাহ। আমি গত অক্টোবর মাসে এই নেপালে গিয়েছিলাম। নেপালের রাজধানী কাঠমান্ডু, এর পাশেই একটা শহরের নাম থামেন। সেই থামেন শহরে আমার কিছু ভক্তবৃন্দ রয়েছে, সেখানে আমি কয়েকটি ঝটিকা সাংস্কৃতিক অনুষ্ঠান, কয়েকটা দোয়ার মাহফিল করেছিলাম এই থামেন শহরে। চমৎকার ছোট্ট একটি শহর। গত 2-3 দিন আগে ভূমিকম্পের মাধ্যমে হাজার হাজার মানুষের ইন্তেকাল হয়ে গেছে। আমাদের বাংলাদেশেও কয়েকজন মারা গেছে, ভারতেও মারা গেছে। এই বাবা, হতে পারে আমি আপনি কালকে কবরে যেতে পারি, যেরকম ঠিক কিনা? মুসলমান বন্ধু, এই পৃথিবীর মানুষ আজকে কবরের কথা ভুলে গেছে, মরতে হবে মানুষ ভুলে গেছে। রঙিন পৃথিবীতে সারা জীবন কিন্তু থাকা যাবে না, যেরকম ঠিক কিনা? রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাধের এই দেহ মাটিতে খাইবে, সঙ্গ হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবের খেলা, কেউ বাঁধিবে আখেরি গোসল, কেউ বাঁধিবে আখেরি গোসল, কেউ আনবে আপনার কাহানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন,
কার লাগিয়া এত মায়া এত চোখের পানি এত সাদের বাসা তোমার নিমিষেতেই হবে চুরমার ঠিক না এত সাদের বাসা তোমার নিমিষেতেই হবে চুরমার কেউ ডাকবে মামা বলে সারা তো দেবে না জলহলি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি এ মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি এই পৃথিবীতে কেউ কোনদিন থাকা যাবে না ঠিক কিনা এই বন্ধু জানি মৃত্যুর কথা বলে গেছে অনেকেই টাকা পয়সার মধ্যে পড়ে টাকা পয়সার মোহে পড়ে সুন্দর বাড়ি সুন্দর গাড়ির মোহে পড়ে ছেলে চিন্তা বিদেশ হাজার হাজার লাখ লাখ টাকা মাসে মাসে পাঠায় টাকা পয়সার কথা চিন্তা করে মৃত্যুর কথা আজকে অনেকেই ভুলে গেছে ঠিক কিনা ওই বাবা আপনার কাছে খবর পৌঁছেছে শত শত মানুষ ইন্তেকাল করেছে কয়েকদিন আগের খবর নেপালে ভূমিকম্পের মাধ্যমে হাজার হাজার মানুষ ইন্তেকাল করেছে আপনারা খবর শুনেছেন কিন্তু বাবা রে ওই মৃত্যুর পালকিটা মসজিদের ছোট্ট পালকিটা আমার আপনার বাড়িতে একদিন ঠিকই চলে আসবে জোরে জোরে কোন ঠিক কিনা আমার প্রাণ পাখি যখন চলে যাবে আমি আপনার প্রাণ পাখিটা চলে যাবে একটু ভাবেন দিলটা নরম করেন চক্ষুটা বন্ধ করেন ধরে নেন আপনি ইন্তেকাল করেছেন মারা গেছেন আপনার মৃত্যুর খবর শুনে আজকে সামনে আসবে কাঁদবে কিছু সংখ্যক মানুষ একটু কান্নাকাটি করে দৌড়ে যাবে বাসের চোখে আপনার জন্য বাস কেটে আনবে কয়েকজন মানুষ দৌড়ায়া জানিয়া বানাইয়া সারা মার্কিন কাপড় কিনে আনবে আপনার কয়েকজন বন্ধু বান্ধব মিলে হাতে কোদাল দিয়া কবরস্থানে গিয়া আপনার জন্য একটা ঘর বানাবে বড়ই পাতা দিয়ে পানি গরম করে আপনাকে গোসল দেওয়া হবে ওই বাবা রে বড়ই পাতা দিয়া পানি গরম করে গোসল করানো কমপ্লিট কাপড় পরিধান আপনাকে করানো হয়েছে মসজিদের পালকিতে আপনাকে করানো হয়েছে চারজন মানুষ আপনাকে কাছে নিয়ে ওই কবরস্থানে যাবে কবরস্থানের দিকে যখন আপনাকে নিয়ে যাবে মৃত্যু ব্যক্তি কিন্তু ওই সময় সব দেখে মৃত্যু ব্যক্তি সব দেখে সব কিছু দেখে কিন্তু কিছু বলতে পারে না তখন মৃত্যু ব্যক্তি কেঁদে কেঁদে বল মুর্দায় কান্দা কয় জিন্দারে ভাই আজ বুঝি দিলাম ওরে জন্মের বিদায় পাহাড় সমান জমিদারি পাইলাম না রে কানা করি পাহাড় সমান জমিদারি পাইলাম না রে কানা করি খালি হাতে দিলাম ওরে জন্মের বিদায় মুর্দায় কান্দা কয় জিন্দারে ভাই আজ বুঝি দিলাম ওরে জন্মের বিদায় ওই মসজিদে পালকিতে করে ওই যুবক ভাইরা তুমি এই কথাগুলো চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে বলতে থাকবা কিন্তু তোমার কথা কেউ শুনবে না জোরে জোরে কোন ঠিক কিনা কবরস্থানের দিকে নিয়ে যাবে আপনাকে কবরের মধ্যে রাখা হবে কবরের মধ্যে আপনাকে রাখায়া উঠে চলে আসবে 40 কদম যেতে না যেতে এমন করে লাগলে আপনার কবরে আসবে আপনাকে প্রশ্ন করবে মান রব্বুকা
وما دينك ومن هذا الرجل الذي بعث فيكم يقال له محمد তিনটি প্রশ্ন করা হবে তোমার রবকে তোমার দিন কি তোমার রাসূলকে এই তিনটি প্রশ্ন সবাইকে করা হবে ঠিক কিনা কোন ব্যক্তি যদি এই তিনটি প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারে কবরটা হয়ে যাবে তার জন্য জান্নাত আর তিনটি প্রশ্নের জবাব কেউ যদি সঠিকভাবে না দিতে পারেন ওই বাবারে কবরটা হয়ে যাবে জাহান্নাম চিৎকার দিয়ে এখন নাউজুবিল্লাহ কোরআন পড়লে কি হয় হাদিসে পাকে আমার নবী বলেন ইসমাউল কুরআন ওয়াসিয়ামু লিল আবদি আল্লাহ নবী বলেন পবিত্র কোরআনুল কারীম এবং রমজানের রোজা ওই কবরে মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিয়া মানুষকে জান্নাতে পৌঁছায়া দিবে জোরে জোরে কোন সুবহানাল্লাহ ওই বন্ধুরা আপনাকে কবরের মধ্যে রাখছে মুনকার নাকির আসছে আপনাকে যখন জাগাইতে থাকে আপনি যদি কোরআন পড়নেওয়ালা হন রমজানের রোজা রাখনেওয়ালা হন আল্লাহর হুকুম অনুযায়ী জীবনযাপন করে যদি কবরে আপনি যান আপনার মাথার সামনে লম্বা একজন যুবক দাঁড়ায়া মুনকার নাকিরকে বলবে এই মুনকার নাকির থামো মুনকার নাকির আশ্চর্য হয়ে যাবে হায় হায় আল্লাহ পাক তো আমাকে এই ব্যক্তির কাছে প্রশ্ন করার জন্য আমাকে পাঠাইছেন তুমি নিষেধ করছে কেন তুমি কে ওই যুবক তখন মুনকার নাকিরকে ডেকে বলবে ওই মুনকার নাকির রে যে আল্লাহ তোকে এই ব্যক্তির কাছে প্রশ্ন করার জন্য পাঠিয়েছেন আমাকেও সেই আল্লাহ বানিয়েছেন আমার নাম কোরআন চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ কোরআন বলবে ওই মুনকার নাকির এই যে লোকটা আমি কোরআন শিখতে গিয়ে দুনিয়াতে সকালবেলা মুক্ত হয়ে গেছে মাদ্রাসায় নুরানিতে ভর্তি হয়েছে আমি কোরআন শিখতে গিয়া বহুত মারপিট খাইছে রমজানের দিনে রোজা রেখে রাত্র জাগরণ করে ক্ষুধা পেটে আমি কোরআন তিলাওয়াত করেছে ওই মুনকার নাকির রে আমি কোরআনের কারণে বান্দা দুনিয়াতে ঘুমাইতে পারি নাই কবর এসেছে কোরআন আমি ঘুমাইতে দে তার পক্ষ থেকে যত প্রশ্ন আমাকে কর সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দিব ওই কবরে আপনি যদি কোরআন পড়নেওয়ালা হন আপনি যদি রাসূলের তরিকা অনুযায়ী চলনেওয়ালা হন ওই কবরে আপনার সমস্ত প্রশ্নের জবাব মুনকার নাকিরের সমস্ত প্রশ্নের জবাব আপনার পক্ষ থেকে কোরআন দিয়া আপনাকে জান্নাতে পৌঁছায়া দিবে ওই বাবারা আজকে সেই কোরআন মানুষ পড়তে চায় না কোরআন যেখানে পড়ায় মাদ্রাসার বিরুদ্ধে কথা কয় জোরে জোরে এখন ঠিক কিনা এক শ্রেণী ইসলামের কুলাঙ্গার মাদ্রাসা মসজিদের বিরুদ্ধাচরণ করে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে মনে করতে হবে তারা হলো আবু জাহেলের বংশধর জোরে জোরে কোন ঠিক কিনা মুক্তা আমার নবীর কাছে যখন কোরআন নাযিল হয়েছে আল্লাহ রাসূল যখন কোরআন তিলাওয়াত করতেন এই কোরআনকে নিশ্চিত ধ্বংস করে দেওয়ার জন্য কোরআনের বাণী মানুষের কাছে যাতে পৌঁছতে না পারে এই জন্য আবু জাহেল উতবা সায়বা তারা প্রচেষ্টা করেছে সেই ধারাবাহিকতায় বলতে পারি বর্তমান সমাজেও কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে মাদ্রাসা মসজিদের বিরুদ্ধাচরণ যারা করবে ধরে নিতে হবে তাদের রক্তে আবু জাহেলের রক্ত রয়েছে ঠিক কিনা মুসলমান সমাজের কথা বলতেছিলাম কোরআনে আমি আপনাদেরকে শুনিয়েছিলাম ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন মরণ যখন আসবে নির্দিষ্ট সময় আপনাকে যেতে হবে